ও মাবুদ মাওলা রে আমি কি নাম লইয়া ডাকবো তোমারে মারহাবা আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে আমি কি নাম লইয়া ডাকবো তোমারে মারহাবা আল্লাহ জুড়ে কি নাম লইয়া ডাকলে রে আল্লাহ কি নাম লইয়া ডাকলে রে আল্লাহ তোমায় লইবা বান্দা রে আমি কি নাম লইয়া ডাকবো তোমারে মারহাবা আল্লাহ 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 এক ডাকিলেন ইব্রাহিম খলিল নমরুদয়া কোন গোতারে দিলে নও ফেলে মারহাবা আল্লাহ এক ডাকিলেন ইব্রাহিম খলিল নমরুদয়া কোন গোতারে দিলে নও ফেলে মারহাবা আগুন হইল ফুলের বাগান আগুন হইল ফুলের বাগান ইব্রাহিম নবী জ্বলেন রে আমি কি নাম লইয়া ডাকবো তোমারে মারহাবা আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে আমি কি নাম লইয়া ডাকবো তোমারে মারহাবা আল্লাহ আল্লাহ কি নাম লইয়া ডাকলে রে আল্লাহ কি নাম লইয়া ডাকলে রে আল্লাহ তোমায় লইবা বান্দা রে আমি কি নাম লইয়া ডাকবো তোমারে মারহাবা আল্লাহ 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 এক ডাকেলেন মুসা গো নবী উহুদের পাহাড়ে গো মুসা গেলে নসলে মারহাবা আল্লাহ গুরে এক ডাকিলেন মুসা গো নবী উহুদের পাহাড়ে গো মুসা গেলে নসলে মারহাবা খুদার নূরে পাহাড় জ্বলে খুদার নূরে পাহাড় জ্বলে মুসা নবী জ্বলেন রে আমি কি নাম লইয়া ডাকবো তোমারে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়ে আলহামদুলিল্লাহ আমরা খুশি না বেজার জোরে করে খুশি না বেজার খুশি হওয়ার কারণ হলো আজকে এটা জান্নাতের বাগান ঠিক কিনা বলেন পুস্টার করার সময় সংক্ষিপ্ত আমার পরি আমাদের মসজিদ ইমাম সাহেব উঠবেন ইনশাআল্লাহ আলোচনা করবেন এখনো যারা রাস্তাঘাটে দোকান পাটে আছে মেহেরবানি করে জান্নাতের বাগানে চলে আসুন আমাদের মাহফিলের কাজ ধারাবাহিক চলবে ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ এখন আমি অল্প কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ আপনারা শোনার চেষ্টা করবেন আল্লাহ পাক যেন আমাকে করার মতো আপনাদেরকে শোনার মতো তৌফিক দান করেন শুকর আল্লাহুম্মা আমিন একটু জোরে শুনেন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে কত সুন্দর ভাষায় চমৎকার ভাষায় বলে দিয়েছেন আজকে যে মাহফিলটা সাজানো হয়েছে কিন্তু সাজানো হয়েছে এই মাহফিলটা হয়েছে আমার নবীর কারণে ঠিক না
এই পৃথিবীর জমিনটা আমার আল্লাহ নবীর কারণে সাজাইছে রে বাবা। নবী না হইলে দুনিয়ার জমিনটা আমার আল্লাহ সাজাইতেন না। নবী না আসলে এই পৃথিবীর জমিনটা আমার আল্লাহ কোনদিন সাজাইতেন না। যে নবীর গুণগান আমরা সব সময় গাই, যে নবীর সম্মান আমরা গাই, ওই নবীর সম্মান কে বাড়াইছে? যখন কে বাড়াইছে? নবীর সম্মান আমার আল্লাহ বাড়াইছে। এখন নবীর সম্মান যে আমার আল্লাহ বাড়াইছে, এটা আমি মুখে বললে আপনারা বিশ্বাস করবেন না। দুনিয়ার কোন মৌলবী বলবে না, দুনিয়ার কোন মানুষের মুখ বলবে না। আমার আল্লাহ পাকের কোরআন দ্বারা প্রমাণ করব। আমার আল্লাহ কই ওরফানা লাকা যিকরাক, আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ তোমরা শোনো। আমার আল্লাহ ডাকতে কই ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী, ও মায়ার নবী গো, ও দয়ার নবী, যে আমি আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিলাম, আপনার সম্মান বুলন্দ করলাম। আমার আল্লাহ বলে আল্লাহ নবীর সম্মান বাড়াইছে। এখন আল্লাহ জানে কতটুকু সম্মান বাড়াইছে, ঠিক কিনা? আল্লাহ জানে কতটুকু সম্মান বাড়াইছে রে বাবা। আমার আল্লাহ কই বন্ধু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, ও নবী গো, এই পৃথিবীর জমিনে দুনিয়ার মানুষ আপনাকে সম্মান করুক অথবা না করুক, আপনার উপরে দুরূদ শরীফ পড়ুক অথবা না পড়ুক, আমি আল্লাহ ঘোষণা করলাম আপনি নবীর উপরে সকাল সন্ধ্যা আমি আল্লাহ পাকের ফেরেশতারা আপনার উপরে দুরূদ শরীফ পড়ে। কিন্তু দুনিয়ার মানুষ দুরূদ শরীফ না পড়লে কোনো সমস্যা নাই, সকাল সন্ধ্যা আমার আল্লাহর ফেরেশতারা দুরূদ পড়ে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য বাবা এই পৃথিবীর জমিনে অনেক মানুষ আমার নবীকে বলে আমাদের মতো মানুষ বলে, কি বলে না? আমাদের মতো মানুষ বলে বাবা। আরে বাবা শুনেন বাবা, আপনি সলিমুদ্দিনের ঘরে খলিমুদ্দিন নবীর উপরে দুরূদ পড়লে কি না পড়লে কি কোনো সমস্যা নাই, কিন্তু দুরূদ তো আমার আল্লাহ পড়ে। আল্লাহ কই আমি আল্লাহ পড়ি, ফেরেশতারাও পড়ে, দুনিয়ার মানুষ তোমরাও পড়ো। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা, এমন একজন নবীর উম্মত আমরা হইলাম, এমন একজন নবীর উম্মত আপনি হইলে, এমন একজন নবী হ্যাঁ যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ কই ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমার আল্লাহ কোরআন দ্বারা বলেন 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ কই ও দুনিয়ার মানুষ, যারা আমি আল্লাহকে কষ্ট দিব, ও রাসূলকে যারা কষ্ট দিব, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা আমি আল্লাহকে কষ্ট দিব, যারা রাসূলকে কষ্ট দিব, তাদের জন্য দুনিয়াতেও লানত, আখিরাতেও তাদের জন্য লানত। চিল্লায় কোন নাউজুবিল্লাহ। আল্লাহ কইতাছে দুনিয়াতে যারা আমি আল্লাহকে কষ্ট দিবে, নবীকে কষ্ট দিবে, তাদের জন্য দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত। তাহলে নবীকে কষ্ট দেওয়া যাবে? কখনো কষ্ট দেওয়া যাবে না। এই জন্য বাবা এমন নবীর উম্মত আমরা হইলাম, আপনি হইলেন বাবা। আমার নবীর সাহাবায়ে কেরাম কত ভালোবাসতে রে বাবা, সাহাবায়ে কেরাম কত ভালোবাসলো। একজন সাহাবীর নাম আমি বলবো, হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। আমার নবীর বডি মুবারক কত পবিত্র, আমার নবীর রক্ত মুবারক পবিত্র, আমার নবীর প্রস্রাব মুবারক পবিত্র, আমার নবীর পায়খানা মুবারক পবিত্র, ঠিক কিনা? আমার নবীর সব কিছু পবিত্র। এতগুলো মানুষ নবীর সম্মান বুঝেন, নবীর সম্মান যদি বুঝেন বাবা, নামাজ পড়লে কাজ হইব, নবীর সম্মান বুঝতে পারলে রোজা রাখলে কাজ হইব। নবীর সম্মান বুঝেন না, নামাজ পড়তে পড়তে কপালে পর পায়ে কোনো কাজ হবে না। কথা করতে কিনা? এই জন্য বাবা সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী যে দুইটা চুল মুবারক ঘরের মধ্যে রাখলেন, সুবহানাল্লাহ। আমার নবীর দুইটা চুল মুবারক সিদ্দিক আকবর ঘরের মধ্যে রাখছে। রাখার পরে আমাদের চুলের কোনো মূল্য নাই, আমরা যে চুল রাখলাম চুলের কোনো মূল্য নাই। আমাদের চুল নাপিতে কাটটা জমিনে ফালাই আর জমিন থেকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, আমাদের চুলের কোনো মূল্য না হয়। কিন্তু নবীর চুল যখন কাটতেন সাহাবায়ে কেরাম লাইন ধরে দাঁড়ায় থাকতেন নবীর চুল মুবারক নেওয়ার জন্য। জিজ্ঞেস করা সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম নবীর চুল নেওয়ার জন্য পাগল হইছো কেন? সাহাবায়ে কেরাম ডাক ডাক করে শোনো, নবীর চুল নেওয়ার জন্য
জন্য কেন পাগল হয়েছে তোমরা জানো নে? এই নবীর চুল মুবারক একটা চুল যেন জমির মধ্যে না পড়ে, এই চুলকে আমরা নিয়ামতি তাবারক হিসেবে ব্যবহার করি। সাহাবায়ে নবীর চুলকে তাবারক ব্যবহার করলো, তাহলে নবী আমাদের মতো কেমনে হয় রে বাবা? এই এত করে বাবা শুনেন, নবী আমাদের মতো কেমনে হয়? এখন শুনুন, নবীজির দুইটা চুল মুবারক সিদ্দিকে আকবর ঘরের মধ্যে রাখছে, রাখার পরে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, ডাইনে শোনা যায়, বামে শোনা যায়, কিন্তু ঘরে কেউ না নাই, ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, কিন্তু কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। সিদ্দিক আকবর চিন্তা করলো, হাই রে কেউ তো নাই, কেমনে তেলাওয়াত শোনা যায়? সিদ্দিক আকবর ডাইরেক্ট কোথায় গেছে জানেন নি? আমার নবীর কাছে গেছে, যায়া ডাকতে কইয়া রাসূলুল্লাহ, মায়া নবী, ও নবী গো, ও দয়ার নবী যে, আমার ঘরের মধ্যে কেউ নাই, কিন্তু কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলতে পারবে কি পারবে না? সিদ্দিক আকবরের ঘরে কে কোরআন তেলাওয়াত করে আমার নবী বলার ক্ষমতা আসেনি? জোরে বলে আসেনি? আমার নবী ডাকতে সিদ্দিক আকবর, শোনো, তোমার ঘরে কোরআন তেলাওয়াত কে করে জানো নি? তোমার ঘরের মধ্যে আমি নবীজির দুইটা চুল মুবারক আছে, এই চুল মুবারককে গুইরা গুইরা আল্লাহ রহমতের ফেরেশতারা চুল মুবারকের সম্মানে কোরআন তেলাওয়াত করে। এত আস্তে আর যখন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আর একটা কথা বলবো, বলে আমি শেষ করব। আমাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব আছে, আলোচনা শুনবেন বাবা। আর একটা কথা বললে না বললে আপনারা বুঝবেন না। নবীজির রক্ত মোবারকের কত সম্মান, আমার নবীজির রক্ত মোবারকের কত সম্মান। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, সুবহানাল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের আমার নবীজির সাহাবী। আমার নবীজি একটা বোতল রক্ত দিছে, হাতের মধ্যে সিঙ্গা লাগাইছে, লাগায় একটা বোতল রক্ত যখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে দিছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন দিছে রে বাবা, আব্দুল্লাহ ইবনে জুবায়ের এই রক্ত মোবারক আমার নবী কয়, তুমি শোনো শোনো, এই রক্ত মোবারক জমিনের মধ্যে দাফন করবা। আমার নবী সাহাবীরে বইলা দিছে রক্ত মোবারক জমিনের মধ্যে দাফন করবা। কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবায়ের রক্ত লয়া যখন রওনা হয়ে গেছে, কিন্তু জমিনে দাফন করার জন্য সাহস পাই না, জমিনে দাফন করার মতো কোনো সাহস পাই না। ওই সময় কি করছে জানেন নি? বোতলের মুখ কাটা কইলা আব্দুল্লাহ ইবনে জুবায়ের রক্ত পান করে ফেলেছে। আমার নবী জিজ্ঞেস করলো, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আমি তোমাকে একটা বোতল রক্ত দিছিলাম, রক্ত কোথায় রাখছো? আব্দুল্লাহ ইবনে জুবায়ের ডাক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, আপনি রক্ত মোবারক দিচ্ছেন জমিনে দাফন করার জন্য, এমন সাহস তো আমার নাই, আমি কেমনে জমিনে দাফন করব? ও নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী যে, এই রক্ত মোবারক বোতলের মুখটা কইলা আমি ডাইরেক্ট পান করে ফেলেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের, শোনো শোনো, আমি নবী রক্ত মোবারক পান কইরা যে বডির মধ্যে যার ভিতরে আমি নবী রক্ত মোবারক যাই, ওই বডির কোনদিন কিয়ামত পর্যন্ত কোনদিন জীবনে জাহান্নামের আগুনে জ্বালাইতে পারে না। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে নবী রক্ত মোবারক খাইছে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, রক্ত মোবারক খাওয়ার পর নবী সার্টিফিকেট দিয়েছে তুমি জান্নাতে হয়ে গেছো। জোরে করে সুবহানাল্লাহ, জোরে করে সুবহানাল্লাহ। এই ব্যাপারে আলোচনা করে অনেক সময় দরকার। আমরা যখন বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় আলোচনা করি, অনেকে প্রতিহিংসা হয় যে একের নেই এইভাবে অস করে। বাবা সমস্যা নাই, প্রতিহিংসা করবা, সমস্যা নাই। আমাকে আল্লাহ পাক বিভিন্ন এলাকার মধ্যে ঘুরাবে, বাংলা সারা দেশে। আগামীকালকে আমি ঢাকা মাদারীপুর মাহফিল করার জন্য যাবো। আপনারা দোয়া করে, আমার মা বাবার দোয়া, আপনাদের দোয়ার বরকতে আগামীকাল ঢাকা মাদারীপুর মাহফিলে যাবো ইনশাআল্লাহ। এলাকার অনেক ফুলাফানে অনেকেই প্রতিহিংসা করতে পারে, সমস্যা নাই, তোমরা প্রতিহিংসা করো আর চলো। আর এই মানুষের বাড়ি থেকে মুরগি রান্না খাম, কথা করতে কিনা কোনো সমস্যা ইনশাআল্লাহ। এখন আমি কথাটা বলছি কি জানেননি? কথাটা হলো, আমি বলছি যে নবীজির সার্টিফিকেট দিয়েছে, নবীর রক্ত মোবারক খায় জান্নাতি। এখন নবীর প্রস্রাব মোবারক খায়া উম্মে আইমান জান্নাতি। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে নবীর রক্ত মোবারক পাক, নবীর প্রস্রাব মোবারক পাক, তাহলে কি নবী কি আমাদের মতো? জোরে করে, নবী কি আমাদের মতো? নবী আমাদের মতো নয়, কথা কোন ঠিক কিনা? নবী হলো নূরের নবী, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমরা সকলকে নবীর সম্মান, আজমত, সিফত এগুলো বোঝার তৌফিক দান করুন। সকল বলুন আল্লাহুম্মা আমিন।
ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি যেন এই বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে খেদমত আঞ্জাম দিতে পারি। আল্লাহ পাক যেন এই সেই তৌফিক দান করে। আপনারা দোয়া করলে অবশ্যই।